আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কামিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাজেশন অ্যানালাইসিসের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কামিল হাদিস দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিয়ে। আপনারা যারা কামিল হাদিস দ্বিতীয় বর্ষে আছেন তাদের ইতিমধ্যে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খুব দুঃখজনক হলেও সত্য, এই পরীক্ষায় কোনো সাজেশন, কোনো গাইড থেকে একটি হাদিস, একটি প্রশ্ন কমন পড়েনি হুবহু। অন্যান্য সময় দেখা যায় গাইড, আলফাতা গাইড বা আলফাতা সাজেশন অথবা আমাদের শর্ট সাজেশন থেকে ৮০ থেকে ১০০% পর্যন্ত কমন পড়ে যায়, কিন্তু এবার একটি হাদিসও কোনো গাইড বা সাজেশন থেকে কমন পড়েনি। এর মূল কারণ হলো, এবার যারা প্রশ্ন করেছে তারা গাইড বা সাজেশন অনুসরণ না করে সরাসরি মূল কিতাব অনুসরণ করেছে। অন্যান্য সময় দেখা যায় তারা গাইড বা সাজেশন কোম্পানি থেকে একটা কমিশন নেয় বা যেভাবেই হোক তাদের সাথে একটা সম্পর্ক থাকে, যার ভিত্তিতে গাইড বা সাজেশন থেকে তারা প্রশ্ন করে। এবার চিত্রটা ভিন্ন। এবার যেহেতু দ্বিতীয় বর্ষ নতুন সিলেবাস, তাই তারা মূল বই থেকে নতুন আঙ্গিকে প্রশ্ন করেছে। সামনের পরীক্ষাতেও যদি এরকম হয় তাহলে আমাদের পরীক্ষার্থীদের জন্য বিষয়টি খুবই বেদনাদায়ক হবে। কারণ আলিয়া মাদ্রাসায় যারা কামিল করে অধিকাংশ ছাত্রছাত্রীরাই ক্লাসমুখী হয় না, ক্লাস করে না, মূল কিতাবের সাথে সম্পর্ক থাকে না। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, যার কারণে পরীক্ষার পূর্বে তারা গাইড এবং সাজেশন কিনে সেভাবেই সংক্ষিপ্ত পরিসরে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। কিন্তু এবার যেহেতু ব্যতিক্রম হচ্ছে, বলা যাচ্ছে না আগামী পরীক্ষাগুলোতে কি হবে। আগামীকালকে আপনাদের মুসলিম প্রথম খণ্ড পরীক্ষা। তো মুসলিম প্রথম খণ্ড পরীক্ষাটি হলে বোঝা যাবে, যেহেতু এক একজনের প্রশ্ন করার প্যাটার্ন ভিন্ন। আরেকটা পরীক্ষা হলে হয়তো আরও স্পষ্ট হবে প্রশ্নটা কিভাবে, কোন আঙ্গিকে, কোন প্যাটার্নে করবে। তখন হয়তো আরও সুন্দরভাবে আমাদের পক্ষে আপনাদেরকে পরামর্শ দেওয়া সহজ হবে। তার পূর্ব পর্যন্ত আপনাদের করণীয় সম্পর্কে ছোট্ট একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি আজকে। তো আপনারা যেটি করতে পারেন, এখন যেহেতু সাজেশন থেকে কমন পড়ছে না, আপনারা আপনাদের সিলেবাসটা ফলো করতে পারেন, কারণ সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করার সম্ভাবনা নেই। এটা হলো আপনাদের মুসলিম প্রথম খণ্ডের সিলেবাস। এখানে আপনারা যেটা করতে পারেন, সিলেবাস ওয়াইজ বা সিলেবাস অনুসরণ করে প্রস্তুতি নিতে পারেন। এখানে বিস্তারিত আছে, বিস্তারিত বলার অত তার সময় নেই, পড়ার সময় নেই, আমি সংক্ষিপ্তভাবে জাস্ট আপনাদেরকে বলে দেব। এটা হলো আপনাদের কিতাব মুসলিম। এখানে আপনাদের মুসলিম শরীফের যে বিষয়গুলো ধরেছে আল মাবাদি, এখানে আপনারা রচনামূলক প্রশ্নের জন্য যে বিষয়গুলো পড়বেন, রচনামূলক প্রশ্নের জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এর জীবনী পড়বেন বিস্তারিত, যেমন তার জন্ম, তার জন্মস্থান, তার শৈশব, লেখাপড়া, উস্তাদবৃন্দ, ছাত্রবৃন্দ ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয় সহ পড়বেন। আর মুসলিম শরীফের যে তার রচনার প্রেক্ষাপট কী, অথবা এই মুসলিম শরীফের বৈশিষ্ট্য কী, অর্থাৎ মুসলিম শরীফ এবং তার লেখক ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এর জীবনী সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো যদি পড়ে যান, তাহলে আপনারা রচনামূলক প্রশ্নটা যেখান থেকেই দেখ এটা আপনি লিখতে পারবেন। আর হাদিসের বিষয়টা হলো, আপনাদের এখানে খুব বেশি অধ্যায় ধরেনি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা। এখানে আপনাদের ৮টা অধ্যায় ধরেছে। ৮টা থেকে যদি আপনি বেছে বেছে কমপক্ষে 10টা করে হাদিস পড়তে হবে, 80টা হাদিস পড়তে হবে আপনাদের। অনেক সময় দেয়, একটা কোর্সে প্রায় ৭ মাস থেকে ১ বছর সময় দেয়। তো এই সময়ের ভিতরে আপনারা যদি ৮০টা প্রশ্ন পড়তে না পারেন তাহলে সেটা আসলেই কি বলবো। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের যেটা করতে হবে, যদি কালকের পরীক্ষা মুসলিম প্রথম খণ্ড পরীক্ষায়ও সাজেশন বা হাদিস গাইড থেকে, আলফাতা বা লেকচার যেটা বলেন, গাইড থেকে কমন না পড়ে, সেক্ষেত্রে আপনাদের আগামী পরীক্ষাগুলোতে অবশ্যই আপনাদের সিলেবাস ফলো করে প্রস্তুতি নিতে হবে। মুসলিম পরীক্ষার জন্য আপনারা আমাদের শর্ট সাজেশন ভিত্তিক যে উত্তরপত্র আছে সেটা ফলো করে সবগুলো হাদিস শেষ করবেন। সবগুলো হাদিস শেষ করার পরে যদি সম্ভব হয়, এখানে যে অধ্যায়গুলো ধরেছে, যেমন মুসলিম শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ইমান, কিতাবুল সালাত, কিতাবুল জাকাত, কিতাবুল সিয়াম, কিতাবুল ইতিকাফ, কিতাবুল নিকাহ, কিতাবুল রিদা, কিতাবুত তালাক, এই অধ্যায়গুলো থেকে কমপক্ষে এই অধ্যায়গুলোর প্রথম দিকের ৮-১০টা করে হাদিস অনুবাদ পড়ে যাবেন। আপনারা যেহেতু কামিল পড়েন, একবার অনুবাদটা দেখলে আশা করছি পাবেন। অনুবাদটা দেখে যাবেন। আর জীবনী সংক্রান্ত এবং মুসলিম রহমতুল্লাহ আলাই এর রচিত
মুসলিম শরীফের বৈশিষ্ট্য বা এই সংক্রান্ত যে তথ্যগুলো আছে, যে বিষয়গুলো আছে, এগুলো যদি একটু পড়ে যান তাহলে আশা করছি আপনাদের জন্য পাশ করাটা কঠিন হবে। এখান থেকে আপনি এ প্লাস আশা করতে পারেন না প্রস্তুতি, বিনা প্রস্তুতি, তবে আপনারা পাশ করতে পারবেন। যদি কড়া গার্ডও দেয় তাহলে আপনারা এই বিষয়গুলো পড়ে গেলে কমপক্ষে পাশ করতে পারবেন। এটা হলো আমাদের পরামর্শ। আমি আবারও বলে দিচ্ছি, যদি আগামী পরীক্ষাতেও কোনো গাইড বা সাজেশন ফলো না করে তারা মূল কিতাব থেকে প্রশ্ন করে বা ওই সিস্টেমে পরীক্ষা হয়, তাহলে আগামী সাবজেক্টগুলোর জন্য আপনারা সেই সাবজেক্টের সিলেবাস অনুসরণ করবেন, সেই কিতাবের লেখকের জীবনী এবং সেই কিতাব সংক্রান্ত বিষয়গুলো, আলোচনাগুলো খুব সুন্দর করে পড়ে যাবেন। পাশাপাশি সেই কিতাবের যে খণ্ডের যে অধ্যায়গুলো ধরবে সেই অধ্যায় থেকে 8 থেকে 10টা করে হাদিস, প্রতি ভাব থেকে, প্রতি অধ্যায় থেকে 8 থেকে 10টা করে হাদিসের অনুবাদ পড়ে যাবেন এবং সংশ্লিষ্ট যে আলোচনা থাকে, মাসলা মাসাইল থাকে, সেগুলো আপনারা ওই শরাহ বা বাংলা কিতাবগুলোতেও পেয়ে যাবেন, সেগুলো থেকে সেই আলোচনাগুলো সহ দেখে যাবেন। তাহলে আপনাদের জন্য পরীক্ষাটা দেওয়া সহজ হবে, কমন পাবেন। এখন আপনাদের অনেকের তো মূল কিতাব নেই, মুসলিম অনেকের মূল কিতাব নাই, আবার অনেকে মূল কিতাব পড়তেও পারবেন না, ইবারতও পড়তে পারবেন না, অনুবাদও পড়তে পারবেন না। তাদের জন্য পরামর্শ হলো তারা অনলাইনে দেখবেন মুসলিম শরীফ বাংলা পিডিএফ লিখে যদি সার্চ দেন তাহলে অনেক অনেক বাংলা পিডিএফ পেয়ে যাবেন, যেগুলো আরবির পাশাপাশি বাংলা দেয়া আছে। আপনারা চাইলে সেগুলো থেকে সে ভাব অনুযায়ী অনুবাদগুলো দেখে যেতে পারেন এবং সংশ্লিষ্ট আলোচনাগুলো দেখে যেতে পারেন। এটা আপনাদের জন্য সহজ হবে। তো এইটুকুই আমাদের পরামর্শ আজকের জন্য। পরবর্তীতে আগামী পরীক্ষা হলে হয়তো আমরা আরও বিস্তারিত বলতে পারবো কিভাবে কি বা কিভাবে প্রস্তুতি নেবেন। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। সকলের প্রস্তুতি সুন্দর ও নিরাপদ হোক, সবার পরীক্ষা সুন্দরভাবে সমাপ্ত হোক, এটাই আমরা চাই। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের জন্য এই পরীক্ষাকে সহজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।